আসসালামু আলাইকুম গাইস, আশা করছি তোমরা ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে কি বিষয়ে কথা বলতে যাচ্ছি তোমরা তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, ছোট্ট একটা ইন্ট্রো পরে শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে দেবো, আর যাদের আছে তারা ওপেন করে নেবো। যেহেতু আমাদের এখানে আমার কাজ করতে হবে, আর আমাদের সাইজটা ইউটিউব থাম্বনেল অনুযায়ী বসাতে হবে, নিয়ে নিতে হবে। এখানে কাস্টম ইউটিউব থাম্বনেলের সাইজ দেওয়া থাকবে। ওদের উপরে আমরা প্রথমত ব্যাকগ্রাউন্ডটা সাজানোর চেষ্টা করবো নিজস্বভাবে। তো যার যেমন ভালো লাগে, আমার যেমন করতেছি এই দেখা দেখি তোমরা নিজের মতো করে নিতে পারো। তো আমি কালার সিলেক্ট করার জন্য খুঁজতেছি যে কোন কালারটা সুন্দর লাগে। তো আমার কাছে মোটামুটি এই কালারটা সুন্দর লাগছে, কিন্তু শুধু এই কালার থাকলে হবে না, উপরে আর একটু ডিজাইন করার দরকার আছে। এই সাইড থেকে এই কাঠগুলো নিয়ে এলাম। এটার কয়েকটা শেপ হয়। আমি আগে কালারটা পরিবর্তন করে নিচ্ছি, পরে শেপ দেখছি। তো আমি কালার ইচ্ছা মন মতো করে নিব, যেটা আমার কাছে ভালো লাগে, ব্যাকগ্রাউন্ডের উপর যাতে মিশ খাই। আমার কাছে মোটামুটি এই কালারটা ভালো লাগছে। তো এটা এখন শেপ পরিবর্তন করে নিতে হবে, রাউন্ড দিব না। তো এটা শেপ হচ্ছে এই যে এখান থেকে আমি শেপ পরিবর্তন করে নিব। আমি দুঃখিত, আমার অনেক কাশি হয়েছে এবং ঠান্ডার সমস্যা, যার জন্য ভয়েসটা অনেক মোটা মোটা লাগতে পারে। তো তোমরা একটু মানে ক্ষমার দৃষ্টিতে দেখো। তো আমি দেখতেছিলাম যে এটা কোন পাশে ভালো মানায়। তো এটা এই পাশ থেকে এই পাশে ভালো লাগতেছে, তো আমি এই পাশেই দিয়ে দিব, বেশি টানাটানি করবো না। এটা দেওয়ার পরে আমার কিছু কাস্টমাইজ পিকচার লোগো ছিল, যেগুলো আমি আগে বানায় রাখছিলাম পিএলজি ফাইল করে, যাতে আমি এখানে বলতে সেগুলো আনবো। তো তোমরা যদি জানতে চাও যে এগুলো কেমনে নিয়ে আসবা, তো আমাকে কমেন্ট করবো, অবশ্যই আমি দেখিয়ে দিব, বা এই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসবো। তো এটা বসানোর পরে আমাকে টেক্সটে যাইতে হবে, আমি যে বিষয়ে ভিডিও বানাবো। মানে বুঝতেই পারছি আমি কোন বিষয়ে ভিডিও বানাচ্ছি। তো এই বিষয়ে মনে করেছে কথার কথা যে আমি যে রিলেটেড ভিডিও বানাবো আমার ওই বিষয়ে থাম্বনেলটা প্রকাশ করতে হবে। আমি একটা লোগো ডিজাইনের থাম্বনেল বানিয়েছিলাম, যেটা আমার প্রথম ভিডিওতে আছে। তো ওই থাম্বনেলটাই আমি বানায় দেখাবো তোমাদেরকে যে কেমনে বানায়। আমি যেটা লিখবো ওটা কপি করে রাখছিলাম, তো এখানে পেস্ট করে ডাইরেক্ট নিয়ে চলে আসছি পেস্ট করে। তো এইটা কিভাবে রাখবো এটা একটা বড় বিষয়। তো আমি আমার ইচ্ছা মতো রাখতেছি। লেখাটা একটু রাউন্ড করে রাখার দরকার, তো আমি রাউন্ডে চাপ দিছি। তো আমার ইচ্ছা মতো আমি রাউন্ড যতটুকু করার দরকার করছি। আমার কাছে মনে হয়েছে না রাউন্ড করে রাখি। তোমাদের কাছে যদি অন্যভাবে ভালো লাগে তুমি সেভাবে রাখতে পারো, কোনো সমস্যা নেই, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি এবার কালার অ্যাড করবো, আগে রাউন্ড করে নিলাম। তো কালার থেকে আমি এই কালারটা অ্যাড করছি, সাইডে ব্ল্যাক দিব যাতে একটু ডার্ক শেপের হয় এবং ভালো দেখা যায়। মানে লাইট না হলে তো হবে না, পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে এটা লাইট হইতে হবে অবশ্যই। আমার মোটামুটি এইটা এভাবে রাখতে মন চাইছে, বেশি কিছু করব না। আর নিচে একটা শ্যাডো দিতে হবে অ্যাডজাস্টমেন্ট করার পরে। মোটামুটি শ্যাডোটা দিলে হয়ে যাচ্ছে। এইটা দিব না, এইটা না, এই পাশে হ্যাঁ শ্যাডো দিতে হবে, হ্যাঁ এইটা। তো আমার কাছে মনে হয়েছে শ্যাডোটা দিলে ভালো লাগবে, তবে আমার কাছে এখনো ভালো লাগতেছে না। তারপর দেখি এবার পিকচার ল্যাব দিয়ে, যেহেতু আমি কাজ করবো, তো পিকচার ল্যাবের একটা লোগো দেওয়াই লাগবে। আমি বারবার বলতেছি আমি অনেক অসুস্থ, তো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো পিকচার ল্যাব দিয়ে পিকচার ল্যাবের কালার দিতে হবে। তো আমি আগে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, ঠিক মতো বসায় নিচ্ছি এক কথায়। এটা করার পর আমি যদি কালার যাই, দেখা যাচ্ছে অনেক দেখে নিচ্ছি যে কোন কালারটা এটার সাথে ভালো যায়। আমি চেঞ্জ করতেছি, টেস্ট করতেছি যে কোনটা ভালো যায়। আমি সব রকমভাবে দেখতেছি, এইটাই মোটামুটি ভালো লাগছে। এখন আমি সাইডে ব্ল্যাক একটা শ্যাডো দিব যাতে এটা আরো লাইট হয়। তো দেখো ব্ল্যাক শ্যাডো দেওয়ার পরে জিনিসটা আরো লাইট হয়েছে বা ডার্ক হয়েছে, যাতে দেখতে সুবিধা হয়, চোখে পড়ে।
কারণ থাম্বনেইলে ভাই চোখে না পড়লে হবে না, এমন কিছুতে বানাইতে হবে যাতে চোখে পড়ে, যাতে মানুষ এক দেখাতেই ক্লিক করবে, সেরকম ভাবে তোমাদেরকে থাম্বনেইল বানাইতে হবে অবশ্যই। আর আমি এটা মোটামুটি করছি শ্যাডো ম্যাডো দিয়ে, বাট উপরে যেইটা রয়েছে 5 মিনিটে যে লেখাটা, এটা আমার কাছে পছন্দ হচ্ছে না। এখন মনে হচ্ছে না, এটা পরিবর্তন করা দরকার, এইভাবে রাখা দরকার, ঠিক হচ্ছে না। তো আমি আগে দেখতেছি যে কোনো ফন্ট পাই কিনা। তো খুঁজে ইংলিশ ফন্টের ভিতরে একটা ফন্ট দেখলাম, এটা সুন্দর লাগতেছে, তো এইটা নিছি। এরপরে তোমাদের সুবিধার ক্ষেত্রে একটু ফাস্ট করে দিচ্ছি, যেহেতু এটা আমি আগেই একবার করছিলাম, তো তোমরা একটু দেখে নিও। আমি এটা রাউন্ডটাকে বাদ দিয়ে 2টা লাইন পর পর দিচ্ছি। দেখো আগের তুলনায় এখন অনেক বেশি সুন্দর লাগতেছে এবং গর্জিয়াস লাগতেছে, এবং নিচের কালারটাও লাল করে দিছি, এবং তুলনায় এখন অনেকটাই বেশি সুন্দর লাগছে। এবং আমার লাস্ট কাজটা হচ্ছে পিক্সেল ল্যাবের এই লোগোটা নিয়ে আমি নিচে পিক্সেল ল্যাবের পাশে বসাই দিব। নিচে বসাইতে চাইছিলাম, বাট নিচে ভালো লাগতেছে না, পাশে দিব। দেওয়ার পরে এতটুকু আমাদের কাজ মোটামুটি শেষ। তো তোমরা এর থেকে একটু ভিন্ন করতে পারো বা তোমাদের মন ইচ্ছা করতে পারো। ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর সেভ করার দিক তো তোমরা জানোই, এখান থেকে শুধু আলটা সিলেক্ট করবে এবং গ্যালারিতে সেভ করে নিবা, আর কিচ্ছু করতে হবে না। সো দোয়া করি ভালো থেকো, তোমরা দোয়া করার জন্য, আমি যেন ভালো থাকি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো, এবং যাদের যে কারোর কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই শেষ।